বিসমিল্লাহির রহমানির রহিম। মহান সৃষ্টিকর্তার প্রতি প্রশংসা এবং ভরসা পূর্বক শুরু করছি আজকের অনলাইন ক্লাস। স্বাগত জানাচ্ছি দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের প্রতি রহিমউদ্দিন আহমেদ মেমোরিয়াল ডিগ্রি কলেজের পক্ষ থেকে। দীর্ঘদিন পর আবারও আমরা অনলাইন ক্লাসে সম্পৃক্ত হয়েছি। আশা করছি দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা সবাই ক্লাসে অংশগ্রহণ করেছ। বরাবরের মতো আমি প্রভাষক আলামিন, বাংলা বিভাগ, রহিমউদ্দিন আহমেদ মেমোরিয়াল ডিগ্রি কলেজ, তোমাদের সামনে আজকে দ্বিতীয় পত্র ব্যাকরণ অংশ নিয়ে হাজির হয়েছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তিনটি বাক্য লক্ষ্য করো। এখানে বলা হচ্ছে, রহিম এবং করিম দুই ভাই, তাদের মাঝে খুব মিল, তারা অত্যন্ত পরিশ্রম করে। আমরা এক একটি শব্দকে আলাদা আলাদা রং দিয়ে উপস্থাপন করেছি। অর্থাৎ এই তিনটি বাক্যের প্রত্যেকটি শব্দ বাংলা ব্যাকরণের এক একটি শ্রেণীর অন্তর্ভুক্ত। বাংলা ব্যাকরণের এক একটি শ্রেণীর অন্তর্ভুক্ত। রহিম এটা একটা ব্যাকরণিক একটা শ্রেণীর অন্তর্ভুক্ত শব্দ এবং এটাও একটা। তো এখান থেকে আমরা অনুমান করে নেই আজকের আলোচ্য বিষয়। আমরা আজকে ব্যাকরণ অংশের তৃতীয় অধ্যায় ব্যাকরণিক শব্দ শ্রেণী। ব্যাকরণিক শব্দ শ্রেণী নিয়ে আলোচনার চেষ্টা করব। ব্যাকরণিক শব্দ কি? আমরা নিচের ক্লাসগুলোতে পড়ে এসেছি, বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দই এক একটি পদ। অর্থাৎ নবম দশম শ্রেণীর যে ব্যাকরণ বইটি ছিল, বাংলাদেশ জাতীয় টেক্সট বুক বোর্ড কর্তৃক প্রকাশিত, সেই বইটিতে পদ প্রকরণ নামে একটি অধ্যায় আছে এবং সেখানে আমরা দেখেছি পদ 5 প্রকার। মূলত প্রত্যেকটি পদই কোনো না কোনো ব্যাকরণিক শব্দ শ্রেণীর অন্তর্গত। ঠিক আছে, আমরা পরবর্তী আলোচনায় যাই। ব্যাকরণিক শব্দ শ্রেণী কি? শব্দমূল বা ধাতুর সাথে বিভক্তি যুক্ত হয়ে যে সমস্ত শব্দ তৈরি হয় তাদেরকেই ব্যাকরণিক শব্দ শ্রেণী বলে। শব্দমূল বা প্রতিপাদিক বা নামমূল অথবা ক্রিয়ামূল বা ধাতুর সাথে বিভক্তি যুক্ত হয়ে যে সকল নতুন নতুন শব্দ তৈরি হয়, সেইগুলো শব্দই এক একটি শব্দ শ্রেণীর। আমরা মূলত উচ্চ মাধ্যমিক শ্রেণীতে বাংলা একাডেমি কর্তৃক প্রমিত বাংলা ব্যাকরণ, যেটি আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত, এই ব্যাকরণটিতে প্রচলিত ব্যাকরণে
নামক যে অধ্যায়টি আলোচিত হয়েছে, মূলত প্রমিত বাংলা ব্যাকরণে এই পদ প্রকরণটি ব্যাকরণিক শব্দ শ্রেণী। অর্থাৎ বাংলা ভাষায় ব্যবহৃত প্রতিটি শব্দই ব্যাকরণিক শ্রেণীর অন্তর্ভুক্ত। প্রত্যেকটা শব্দই ব্যাকরণ কোনো না কোনো শ্রেণীর অন্তর্ভুক্ত। কোনো শব্দই ব্যাকরণিক শব্দ শ্রেণীর বাইরে নয়। বাংলা ভাষায় ব্যবহৃত প্রতিটি শব্দই ব্যাকরণিক শব্দ। প্রচলিত ব্যাকরণে পদকে 5 ভাগে ভাগ করা হয়েছে, কিন্তু প্রমিত বাংলা ব্যাকরণে শব্দ শ্রেণীকে 8টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। এখানে একটা বিষয় আমরা উল্লেখ করতে পারি, ইংরেজি ভাষার যে ব্যাকরণটি আছে সেখানে পার্টস অফ স্পিচ, স্পিচ মানে উক্তি, সেই উক্তির পার্টস বা অংশ, একটা উক্তির প্রত্যেকটা অংশই পার্টস অফ স্পিচ, এক একটি শব্দ শ্রেণীর অন্তর্গত। প্রমিত বাংলা ব্যাকরণে ঠিক ইংরেজি ভাষার অনুকরণে আমাদের ভাষায় ব্যবহৃত সকল শব্দকে 8টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। বাংলা ভাষায় আমরা যে সকল শব্দ ব্যবহার করি মনের ভাব প্রকাশের জন্য, সেই শব্দগুলোকেই মূলত 8টি শ্রেণীতে ভাগ করে ব্যাকরণিক শব্দ শ্রেণীভুক্ত করা হয়েছে। শব্দ শ্রেণীগুলোর নাম আমরা একটু জেনে নিই। বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, অনুসর্গ, যোজক এবং আবেগ শব্দ। আমরা ইংরেজি ভাষার ব্যাকরণে যেমনটি পেয়েছিলাম নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন, মূলত বাংলা ভাষাতেও ঠিক অনুরূপভাবেই বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, অনুসর্গ এবং যোজক, আবেগ শব্দ, এই 8টি ভাগে ভাগ করা হয়েছে। আমরা এই শব্দ শ্রেণীগুলোর সঙ্গে নিচের ক্লাসেই অনেকটাই পরিচিত হয়েছে, শুধু আরেকবার স্মরণ করার পালা। বিশেষ যে শব্দ শ্রেণী দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, পশু বা গুণের নাম বোঝায় তাকে আমরা বলছি বিশেষ। যেমন মানুষের নাম রহিম, পশুর নাম সিংহ, একটা স্থানের নাম সুন্দরবন, একটা গুণ দয়া। অর্থাৎ আমরা যেটা পড়ে এসেছি আগে, কোনো কিছুর নামকে বিশেষ্য বলে। ঠিক আছে, এবার পরের অংশ সর্বনাম। বিশেষ্যের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাকে আমরা বলছি সর্বনাম। আমি, তুমি, সে, তারা বিশেষ্যের পরিবর্তে। আমি আমার নাম ব্যবহার না করে আমি ব্যবহার করছি, তোমার নাম ব্যবহার না করে তুমি বলছি, জায়গার কোন একটা জায়গার নাম ব্যবহার না করে বলছি সেখানে, ওখানে। এই যে সেখানে, ওখানে, এগুলো সর্বনাম। পরের অংশে যাই, বিশেষণ। বিশেষণ এবং সর্বনাম কে বিশেষায়িত করে বা বিশেষিত করে। অর্থাৎ বিশেষ্য এবং সর্বনামের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ নির্দেশ করে, সেটাই হচ্ছে সর্বনাম। প্রথম, সুন্দর, মেধাবী, এগুলো হচ্ছে সর্বনাম। আবার 5 যখন একটি সংখ্যার নাম তখন বিশেষ্য। 5 কেজি, তখন এইখানে আবার 5।
বিশেষণ অর্থাৎ পরিমাণ নির্দেশ করছে। এবার বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, তারপর আসলো ক্রিয়া, ভার। যে শব্দ শ্রেণী দ্বারা কোনো বাক্যের কি করে বা কি হয় বা কি ঘটে তা নির্দেশ করে, অর্থাৎ কোনো কাজ করা বোঝায়, কোনো কাজ করা বোঝায়। আমরা মনের ভাব প্রকাশ করার সময় যে শব্দগুলো ব্যবহার করি, সেই শব্দের ভেতরে যে শব্দগুলো দ্বারা কোনো কাজ করা বোঝায়, সেই শব্দগুলোই হচ্ছে ক্রিয়া শ্রেণীর অন্তর্ভুক্ত শব্দ। পড়ে, হবে, নাচে, এগুলো দ্বারা পড়া একটা কাজ, সে একটা কাজ করছে। ঘুমাচ্ছে, ঘুমানো একটা কাজ। কথা বলাটাও কাজ। পড়ালেখা করছে, এটাও একটা কাজ। এই তাই এই ধরনের শব্দ শ্রেণীকে আমরা ক্রিয়া শব্দ শ্রেণীর অন্তর্ভুক্ত করছি। পরবর্তীতে যে শব্দ শ্রেণীটি আসলো সেটা হলো ক্রিয়া বিশেষণ, ইংরেজিতে যেটাকে আমরা বলছি অ্যাডভার্ব। অ্যাডভার্ব অর্থাৎ ক্রিয়াকে বিশেষিত করে, ক্রিয়া অবস্থান, ক্রিয়ার অবস্থান নির্দেশ করে, বা এভাবে বলতে পারি কখন, কোথায়, কিভাবে ক্রিয়া সংঘটিত হলো এইটা নির্দেশ করে। সেই সকল শব্দকে আমরা বলছি ক্রিয়া বিশেষণ, ক্রিয়াকে বিশেষিত করা। খুব, জোরে, মহান, যেমন ভালো। ক্রিয়াকে সে, যেমন আমরা বলছি রহিম জোরে পড়ে, অর্থাৎ শব্দ করে পড়ে, অথবা দ্রুত পড়ে। এই যে জোরে পড়া, পড়াটা কাজ, আর পড়াটা কেমন ভাবে সম্পন্ন হচ্ছে? জোরে জোরে, জোরে জোরে, জোরে। তাই ওই পড়াকে বিশেষিত করলো, পড়া ক্রিয়া শব্দটির অবস্থা নির্দেশ করলো জোরে। তাই এটি ক্রিয়া বিশেষণ শব্দ শ্রেণীর অন্তর্ভুক্ত। ঠিক আছে, আমরা এবার পরবর্তী অনুসর্গ। পরবর্তী শব্দ শ্রেণী হচ্ছে অনুসর্গ। আমরা ইংরেজিতে অনেকটাই যেটাকে প্রিপোজিশন, প্রিপোজিশন শব্দের পূর্বে বসে শব্দের অবস্থান নির্দেশ করে। বাংলাতে বলছে বাংলা ভাষা এক ধরনের সহায়ক শব্দ বাক্যের অন্য কোনো পদের পরে বসে পদ সমষ্টিকে বাক্যের সঙ্গে সম্পর্কিত করে অথবা বিভক্তির মতো কাজ করে, এইগুলোকে অনুসর্গ বলে। শব্দের সহায়ক, এক ধরনের সহায়ক শক্তি হিসাবে কোনো একটি শব্দের সঙ্গে যুক্ত হয়ে ওই বাক্যের অন্যান্য অংশের সাথে সম্পর্ক তৈরি করে, সেইগুলো শব্দকেই আমরা বলছি অনুসর্গ শ্রেণীর অন্তর্ভুক্ত শব্দ।
যেমন এই যে আমরা একটা প্রবাদে বলি, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। দুঃখ বিনা, এই যে বিনা, দুঃখ শব্দটির পরে বসেছে সহায়ক শব্দ হিসাবে, এবং সুখ লাভ হয় কি মোহিতে, এই শব্দগুলোর সঙ্গে এই দুঃখ শব্দের একটা সম্পর্ক স্থাপন করে দিয়েছে। দুঃখ ছাড়া সুখ পাওয়া যায় না। তাই এই বিনা শব্দটি অনুসর্গ। আশা করি অনেকটাই পরিষ্কার হয়েছে। না হয়ে থাকলে এই আলোচনার পাশাপাশি প্রমিত বাংলা ব্যাকরণ বইটি নিয়ে অবশ্যই দেখতে হবে। আমাদের সপ্তম ব্যাকরণিক শব্দ শ্রেণী যোজক শব্দ। যোজক শব্দ অর্থাৎ আমরা মনের ভাব প্রকাশ করার সময় যে সকল শব্দ ব্যবহার করি, এই সকল শব্দের ভেতরে যে সকল শব্দ ওই বাক্যের অন্তর্গত অন্যান্য শব্দ বা পদের সংযোজন ঘটায় অথবা বিয়োজন ঘটায় অথবা সংকোচন ঘটায়, সেই সকল শব্দগুলোকেই আমরা যোজক শব্দ শ্রেণীর অন্তর্ভুক্ত করব। যেমন আর, এবং, অথবা। যেমন আমি এবং তুমি একসঙ্গে বাজারে যাব। এই যে আমি এবং তুমি, আমি তুমি এই দুইটি শব্দকে এবং দ্বারা যোগ করা হয়। আবার যদি বলি আমি অথবা তুমি বাজারে যাব, মানে দুইজনের মধ্যে যে কোনো একজন, বিয়োজন করানো হয়েছে। এই যে সংযোজন, বিয়োজন বা সংকোচন ঘটায়, এই সকল শব্দ শ্রেণীকে আমরা বলছি যোজক শব্দ শ্রেণী। অর্থাৎ যে ব্যাকরণের শব্দ শ্রেণী একাধিক বাক্য বা বাক্যের অন্তর্গত পদের সংযোজন, সংকোচন, বিয়োজন ঘটায়, তাদেরকে আমরা বলছি যোজক। এবং, অথবা, নতুবা, তথাপি, এবং এইগুলোই যোজক শ্রেণীর অন্তর্ভুক্ত শব্দ। আমরা সর্বশেষ শব্দ শ্রেণী বলা হচ্ছে আবেগ শব্দ। ইংরেজি ব্যাকরণে যেটি বলা হচ্ছে ইন্টারজেকশন। বক্তার মনের ভাব, মনের আবেগ। যখন আমরা মনের ভাব প্রকাশ করি, প্রকাশ করার সময় যে শব্দগুলোর দ্বারা আমাদের আবেগটি প্রকাশিত হয়, আবেগ প্রকাশ হয়, কষ্ট পেলাম, দুঃখ পেলাম, আনন্দ পেলাম, খুশি হলাম, এই রকম অনুভূতি প্রকাশ করার ক্ষেত্রে যে শব্দটি ব্যবহার করা হয় সেগুলোকে আমরা বলছি আবেগ শব্দ। যেমন হঠাৎ পায়ে একটু ব্যথা পেলাম, উফ খুব লেগেছে, উফ খুব লেগেছে। এই যে উফ, এর দ্বারা আমি যে কষ্ট পেয়েছি সেটার প্রকাশ হচ্ছে, সেই আবেগটাকে প্রকাশ করছে। তাই এগুলোই হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণীর ভেতরে আবেগ শব্দ শ্রেণী। আমি কোনো কাজকে অপছন্দ করছি, আমার আবেগ ওটা পছন্দ, অপছন্দটাকে প্রকাশ করব, তাহলে কোনটা দ্বারা? ছি, এই ছি শব্দ দ্বারা আমার আবেগ প্রকাশ হবে। আমি পছন্দ করছি না, সেটাই আমি প্রকাশ করি। তাই এগুলো হচ্ছে আবেগ শব্দ শ্রেণীর অন্তর্ভুক্ত ব্যাকরণিক শব্দ। তাহলে আমাদের কি দাঁড়ালো? ব্যাকরণিক শব্দ শ্রেণী অর্থাৎ
প্রচলিত ব্যাকরণে যেটাকে পদ বলা হচ্ছে, মূলত প্রমিত বাংলা ব্যাকরণে সেইগুলোকেই ব্যাকরণিক শব্দ শ্রেণী বলা হচ্ছে। অর্থাৎ বাক্যের মধ্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দই এক একটি ব্যাকরণিক শব্দ শ্রেণীর অন্তর্ভুক্ত বা অন্তর্গত শব্দ। আর এই শব্দের প্রকার অনুযায়ী প্রমিত বাংলা ব্যাকরণে ব্যাকরণিক শব্দকে 8 ভাগে ভাগ করা হয়েছে। কি হলো? বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, অনুসর্গ, যোজক এবং আবেগ শব্দ। এই 8টি ব্যাকরণিক শব্দ শ্রেণী। পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকে, ব্যাকরণিক শব্দ শ্রেণী বলিতে কি বোঝো? উহার প্রকারভেদ আলোচনা করো, অথবা ব্যাকরণিক শব্দ শ্রেণী কত প্রকার, কি কি উদাহরণ সহ আলোচনা করো। আমাদের ব্যাকরণ শব্দ শ্রেণী কাকে বলে লিখলাম, ব্যাকরণিক শব্দ শ্রেণী 8 প্রকার লিখলাম এবং প্রত্যেক প্রকার সংজ্ঞা এবং 2-1টি করে উদাহরণ দিয়ে সম্পন্ন করলাম। তাহলেই আমাদের মোট কাজটি হয়ে গেল। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কাজটা কি? এর সঙ্গে ব্যাকরণিক শব্দ শ্রেণীর কিছু কাজ আছে। প্রথমত আমরা আমাদের সিলেবাসের বইটি হাতে নেব এবং হাতে নেওয়ার পর দেখব বিভিন্ন সালে বিভিন্ন শিক্ষা বোর্ডে একটি করে অনুচ্ছেদ দেয়া থাকে। সেই অনুচ্ছেদের ভেতর থেকে যে কোনো 5টি ব্যাকরণিক শব্দ খুঁজে বের করতে বলা হয়, অথবা 5টি বাক্য দেয়া থাকে, তার ভেতরে 5টি শব্দের নিচে দাগ দেয়া থাকে, সেই 5টি শব্দ কোন ব্যাকরণিক শব্দের অন্তর্গত। পরীক্ষায় আমাদের এই কাজটিও করতে হতে পারে। তাই এই কাজটির জন্য আমাদের প্রয়োজন অনুশীলন। এই কাজটির জন্য প্রয়োজন অনুশীলন, অর্থাৎ টেক্সট বইটি হাতে নিতে হবে, তারপর বিভিন্ন সালের প্রশ্ন অংশে গিয়ে এই অনুচ্ছেদ এবং বাক্যগুলোকে খাতায় লিখে যেমন ভাবে নির্দেশ দেওয়া আছে তেমন ভাবে খুঁজে বের করার চেষ্টা করব, তবেই আমরা সফল কাম হব। দেখা হবে পরবর্তী ক্লাসে। আজকের মতো আমরা এখানেই বিদায় নেব। ধন্যবাদ সবাইকে। আগামী ক্লাসে অংশগ্রহণ করবার জন্য অনুরোধ জানিয়ে শেষ